আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাংসদ এবং বিধায়কদের ওপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হোক, এমনই অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তবে সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে আবেদনকারীকে সতর্ক করল শীর্ষ আদালত। আবেদনকারীকে সতর্ক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নিজে। প্রধান বিচারপতি জানান, ওই ব্যক্তিকে জরিমানা করা থেকে নিজেকে বিরত রেখেছেন, তবে ভবিষ্যতে আবেদনকারী যেন এই ধরনের অনুরোধ নিয়ে আদালতের দ্বারস্থ না হন। ওই আবেদনকারী সুরেন্দ্র কুমার অনুরোধ শুনে প্রধান বিচারপতি বলেন, আমরা কি এবার সাংসদ ও বিধায়কদের কাঁধে মাইক্রোচিপ লাগাবো? কিভাবে কোনো সাংসদ বা বিধায়ককে ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে? সাংসদ এবং বিধায়কদেরও গোপনীয়তার অধিকার আছে, আমরা কিভাবে তাতে হস্তক্ষেপ করতে পারি? ভবিষ্যতে এই ধরনের পিটিশন দায়ের করা উচিত নয়। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি আবেদনকারী সুরেন্দ্রকে সতর্ক করে জানান যে সময় নষ্ট করার জন্য শীর্ষ আদালত তাকে 5 লক্ষ টাকা জরিমানা করতে পারে। যদিও সুরেন্দ্র শীর্ষ আদালতে জানান তিনি তার আবেদন 15 মিনিটের মধ্যেই ব্যাখ্যা করবেন। এরপর ভারতীয় সংবিধানকে উদ্ধৃত করে সুরেন্দ্র বলেন, সাংসদ এবং বিধায়কেরা নির্বাচনে জয়ের পরে তারা শাসক দলের মতো আচরণ করেন। সুরেন্দ্রর দাবি, সাংসদ এবং বিধায়কদের বাড়িতে CCTV ক্যামেরা বসানো উচিত, যাতে তাদের 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা যায়। এরপরেই আবেদনকারীকে থামিয়ে দেন প্রধান বিচারপতি। আবেদন খারিজ করে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান তিনি আবেদনকারীকে জরিমানা করছেন না এবার, তবে ভবিষ্যতে এই ধরনের আবেদন নিয়ে আদালতের সময় নষ্ট করার বিষয়ে আবেদনকারীকে সতর্ক করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়।